হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তুমি যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন টুং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে ভিডিওটা কি টপিকের উপরে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, ভাই বোনের দুষ্টু মিষ্টি ভালোবাসায় মোড়া একটা সম্পর্ক তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের কার কি সম্পর্ক, কেমন ভাই বোনের সাথে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা কিন্তু কেউই স্কিপ করো না, ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। তো সকাল সকাল পুজো দেওয়ার ডান। তো চলো মেন টপিকে ফেরা যাক। এক বিনতে দুটি কুসুম, মোরা ভাই বোন একই রক্তের না হলেও আলাদা নয় তো কেউ। ভাই মানেই দুষ্টুমি, ভাই মানেই আবদার, ভাই মানেই ভালোবাসা, ভাই মানেই শত ঝগড়া অশান্তি মারপিটের মাঝেও তবু দিদিকে খুঁজে পাওয়া। হ্যালো গাইস, দিদিগুনে ভাই লাইক করো। যাই হোক গাইস, আমাদের এই হল্লা পার্টির টিম এখন কিন্তু বেরিয়ে পড়েছে স্নানের উদ্দেশ্যে। আজকে কিন্তু ফুল বাওয়াল হবে, আর এই বাওয়ালটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ওয়াচ করতে হবে। তো চলো এখন একটা ভাত না বকে আগে বেরোনো যাক। আমার কাছে তুই শত মানুষের ভিড়ে একটা আশার তারা, জানি তুই অনেক দামি, তবুও যে তুই আমার মানি। মেহু ডন, আর ডনের ওই যে পার্টনার হোল্ডার। ভালোবাসি দু হাত ভরে, আগলে রাখবো সারা জীবন ভরে। জানো তো বন্ধুরা, ফার্স্ট টু লাস্ট এই পর্যন্ত যে কটা কথা বললাম সবটার আমার নিজের লেখা, মনের কথা। কারণ কি, ভাইকে যে বড্ড ভালোবাসি, অনেক দিন পরে কাছে পেয়েছিলাম, তাই তাকে নিয়ে একটু আবেগপ্রবণ, একটু ভালোবাসায় ভেসে গেছিলাম। ভাই যে আমার বড্ড অভিমানী, মাকে ছাড়া বাবাকে ছাড়া থাকেনি সে কখনো কোনোখানি। ভাই যে আমার রাজার রাজা, সবার নয়নের তারা, থাকবি তো তুই সারা জীবন আমার হয়ে ছায়া। তুইও একদিন হবি বড়, বাড়বে নাম যশ, দূর থেকে দেখবো তোকে, বলবো না ভাই একটু পাশে বস। মান অভিমান ভালোবাসা পুরনো স্মৃতির থেকেই আজকে এই কথাগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এই প্রত্যেকটা কথাই আজকে আমার ভাইয়ের উদ্দেশ্যে লেখা। আজকে এডিটিং করতে বসে এই মনটা একটু বেশিই খারাপ। আজ ভাই নেই সাথে, ভাই যে চলে গেছে তার বাড়িতে, কিন্তু তার দেয়া প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা ছোট্টখাট্ট দুষ্টুমি খুনসুটি ভালোবাসা আজ একটু বেশি করেই মনে পড়ছে। কারণ যে ভিডিওগুলো রয়ে গেছে আমার ফোনে, তাই ভাবলাম ছোট্ট করে হলেও আমাদের দুষ্টু মিষ্টি সম্পর্কটা তোমাদের সাথে শেয়ার করা যাক। অনেক তো হলো ব্লগ, এবার না হয় কিছু ফুটেজ ক্লিপের মধ্যে দিয়েই আমাদের ভালোবাসা, স্মৃতি, মারপিট, খুনসুটি, আবদার, ভালোবাসা সব কিছুই তোমাদের মাঝে স্মৃতি হয়ে থেকে যাক। বছর ঘুরে আবার কবে আসবে জানি না ভাই, অতি আগ্রহে দিন গুনছি, খুব তাড়াতাড়ি তোর দেখার জন্য পাই। আজ জানো তো প্রায় 1 থেকে 1.5 বছর পরে আমার ভাইয়ের সাথে দেখা হচ্ছে, মানে বলতে পারো 1 থেকে 1.5 বছর কি সামথিং 2 বছর পর ভাই আমাদের বাড়িতে এসেছে। কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখেছো কথা। আমার ভাইটা সেই বারাসাত থেকে তার দিদির হাত ধরে কিন্তু এসেছিল তার দিদির বাড়িতে, তাও আবার তার মা বাবা, খেলার সাথী, ঠাকুমা সবাইকে ছেড়ে। আমার কাছে ছিল তার এক ঝুড়ি আবদার। জানি ভাই সব কিছু পূরণ করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি সবটুকুনি তোকে দেওয়ার। হ্যাঁ, অনেক কিছু খামতি রয়ে গেছে, একটু টাইম দিস, আস্তে আস্তে সব আবদার পূরণ করব। তুই তো আমার কাছে আমার ভগবানের থেকে পাওয়া স্পেশাল গিফট, যেটা আমার মেজমা আমাকে দিয়েছে। মেজমার কথা এখানে যতটুকুই বলি না কেন ততই কম হয়ে যাবে।
পরের ভিডিওতে মেজমাকে নিয়ে না হয় আর একটা গল্প তোমাদের শোনাবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে যেও। আর তোমরা যারা আমার আর আমার ভাইয়ের দুষ্টু মিষ্টি ভিডিও দেখতে চাও, মানে রিলস দেখতে চাও, অবশ্যই ইনস্টাগ্রামটাকে ফলো করে এসো, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে। আর যারা কমেডি ভিডিও দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজটাও একবার চেক আউট করতে পারো, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। ফুলের সাথী প্রজাপতি, আমার সাথী তুই, আর সবাই পাল্টে গেলেও বদলে যাস না কিন্তু তুই। আমার ভাইটা জানো তো ভীষণ অভিমানী, কিন্তু ও তবু আমার কাছে অনেক অনেক দামি। আরে তোমরা থাম্বনেল দেখে অন্য কিছু গেস করেছিলে তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা না বললেও আমি জানি। ভাই আর দিদির সম্পর্ক টক ঝাল মিষ্টি হবে না তো কেমন হবে? তোমাদের সম্পর্কটা কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তোমরা একদমই কমেন্ট করো না। আর তোমরা কি এই ফুল ভিডিওটার মধ্যে কিছু নোটিস করলে বন্ধুরা? তার দিদি ভাইও কিন্তু কম যায় না। ভাই তো আমার একটু একটু বদ, কিন্তু তার দিদি ভাই 3 ডবল বদ। মানে ভাইয়ের সাথে বলতে পারো আমিও ছোট হয়ে গেছি, সেটা তোমরা একটু ভালো করে নোটিস করলেই বুঝতে পারবে। ফুল গাছে ফুল ফোটে, চাঁদ ওঠে রাতে, তুই আমার সাথে থাকলে দুজনে মিলে যাব অনেক দূরে ঘুরতে। মনটা আমার খুব খারাপ, তবু আছি ভালো, জানি তুই অনেক বড় হবি, দেখছি কত আলো। ছোটবেলার থেকে আমি আর আমার দা ভাই দুজনে মিলেই বড় হয়েছি। মারপিট, গন্ডগোল, ঝগড়া, অশান্তি, ছোট বড় জিনিস নিয়ে ভাগাভাগি, ড্রেস নিয়ে ভাগাভাগি, কত রকমের না অশান্তি হয়েছে। তার মাঝেও আমার দা ভাই ভেবেছে আমার জায়গায় যদি ছোট্ট একটা ভাই থাকতো কতই না ভালো হতো। আর আমি সবসময় ভাবতাম আমার যদি ছোট্টখাটো একটা বোন থাকতো কতই না ভালো হতো। কিন্তু দেখো আমার মেজো মা কিন্তু সেই উইশটা আমাকে পূরণ করেছে, আমার ছোট্ট একটা ভাই এনে দিয়েছে। কিন্তু ভাইয়ের মাঝেও যে এত আনন্দ সেটা বুঝিনি আগে। ভেবেছি বোন হলেই হয়তো আমার পাল্লাটা ভালো হয়। আজকে হয়তো বোন আরও ভাই সব কিছু আছে, কিন্তু তারা সব ছন্ন ছাড়া। বলতে পারো তাদের কাছে আমি হচ্ছি বিগ জিরো। কিন্তু আমার ভাইয়ের কাছে যখন একটু কোনো রকমের জায়গা পেয়েছি সেটার আমি হারাতে চাই না। তাই ভাবলাম ছোট্টখাটো ভিডিওর মাঝে দিয়েই তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি একটা কথা জানো তো, আমি ভীষণ মানি ভগবান যতটুকুনি আমাদের কাছ থেকে নেন তার থেকে দ্বিগুণ তোমার কাছে ফিরিয়ে দেন। এটা তোমরা কে কত বিশ্বাস করো আমি জানি না, কিন্তু আমি ভীষণভাবে বিশ্বাস করি। আমার কাছে সব থাকলেও হয়তো কিছু কিছু জিনিস নেই, কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো হাজার হাজার লক্ষ তারা বা হাজার হাজার হিরে সোনা রত্নর থেকে কোনো অংশে কম না। আজ আমি বড্ড খুশি, বড্ড লাকি। কারণ কি, ভোলে বাবা আমাকে এত কিছুতে ভরিয়ে দিয়েছে। আর সব থেকে স্পেশাল গিফট হয়তো আমাকে দিয়েছে আমার ভাই। আজকে 2-3 দিনে যতটা না আমি খুশি হয়েছি সারা জীবনেও হয়তো এতটা খুশি হতে পারবো না। আর তার সাথে সাথে আমার পরিবারও খুব খুশি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।